হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? এক্সপ্লোর মামনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা এখন তাবাকুশিতে আছি, তোমরা কিন্তু সেটা জানোই, কারণ আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কালকের ব্লগটা এন্ড করেছিলাম রাতে খাওয়া দাওয়া করে, দারুণ মজা করে, সেই জন্য আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিলাম। এখন প্রায় 6টা বাজে। অলরেডি কেয়া দিদি আর পিঙ্কি দিদিরা ঘুরে চলে এসেছে। না, পিঙ্কি দিদি আসেনি, শুধু কেয়া দিদিরা এসেছে। আর এখন আমরা যাব, আমি আর অনুশ্রী দিদিরা। সকালবেলাটা না তাবাকুশির পরিবেশটাই অন্যরকম। আজকে সকালটা একটু বেশি স্পেশাল, কেন জানো? আজকে সকালের ঘুমটা ভেঙেছে পাখির ডাকে, আর আমাদের কটেজের পাশে যে ঝর্ণাটা আছে ওর গলো গলো আওয়াজে। মনে হচ্ছিলো যেন খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু না, ওই ঝর্ণার আওয়াজে ঘুমটা ভেঙেছে, মুডটাই যেন অন্যরকম হয়ে গেছে। আর তারপরে এই তাবাকুশির পরিবেশ কি যে অপূর্ব, মানে তোমরা এলে ফিল করবে। যদি কখনো পারো একবার এসে ঘুরে যেও, দারুণ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সঙ্গে আছে চা বাগান, বড় বড় গাছ। মিরিকের এই ছোট্ট একটা গ্রাম তাবাকুশি। সব থেকে সৌন্দর্যময় ও আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার রাংভাং নদী। এখনও আমি যাইনি, চলো যাবো যখন তখন তোমাদেরকে দেখাবো। যদি নেচারকে খুব কাছে থেকে ফিল করতে চাও তাহলে বলবো এই তাবাকুশিতে এসে একবার ঘুরে যেও। কটেজ থেকে যেন সবসময় মনে হয় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। তার কারণ হচ্ছে এই ঝর্ণাটা। এই ঝর্ণার জলের স্রোতটা এতটাই বেশি যে সবসময় কটেজ থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। দেখো শুধু কি জোরে জল পড়ছে, দেখেছো? ওই যে সন্তুদা আর পিঙ্কি বৌদি বসে আছে, আর এইখান থেকে যে সাহেব দূরবীন দিয়ে দেখছে, কিন্তু দেখতে পাচ্ছে না। ওই দেখো, দূরবীন দিয়ে দেখতেই পাচ্ছে না। যা বলছে নাকি চোখে পাওয়ার বেড়ে গেছে। আয়, চলে আয়। গুড মর্নিং। গুড মর্নিং। এটা হলো তাবাকুশি রাংভাং নদী। তুমি আর সন্তু এখানে বসে আছো, আর ওই মাথা থেকে দূরবীনকে দেখার চেষ্টা করতে, দেখতে পাচ্ছ না? হচ্ছে দূরবীনটা খারাপ, নয়তো আমার চোখে পাওয়ার বেশি, দেখতেই পাচ্ছি না। সত্যি ওই বলছি ভিডিওতে। আর আমাদের হচ্ছে এতে ওই ঘরের ছাদে পাখিগুলো এসে ঠক 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 করছে, এমন ভাবে যেন মনে হচ্ছে কে যেন দরজা নক করছে। হ্যাঁ, আর বলো, ওই আমাদের কটেজের পাশে ঝর্ণার জলটা ও, এত জোরে মনে হচ্ছে যাচ্ছে। সারা রাত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, জানো তো, ওই আওয়াজেই আমার অ্যাকচুয়ালি ঘুম ভেঙে যাচ্ছে। খুব জোরে, আমি জলে একটু নামবো। মামুন আন্টি, আর ওই আঙ্কেলটা হামলাই করছে না। চুল ভাসাতে এসেছে। এটাই হলো সেই রাংভাং নদী, যার সৌন্দর্য পুরো তাবাকুশিকে আকর্ষিত করে রাখে। যে সৌন্দর্য উপভোগ করার জন্য বহু পর্যটকেরা এখানে এসে অনেকটা সময় কাটিয়ে যায়, যার গল্প তোমাদের সাথে এতক্ষণ ধরে করছিলাম। কাল বিকালে তাবাকুশিতে এসে বেরিয়েছিলাম, কিন্তু এই নদীতে নামতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তাই। শুধু দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন ঝর্ণার জল এখান দিয়ে বয়ে যাচ্ছে। মনে হচ্ছে না, এটাই কিন্তু সত্যি, নদীতে এখন ঝর্ণার জলই বয়ে যাচ্ছে। তবে শুনেছি কখনো কখনো এই নদী নাকি ভয়ঙ্কর রূপ ধারণ করে, যদিও স্বরূপ আমরা এখনো দেখিনি। আর এখানেই আমরা সবাই খুব মজা করেছি। আমি আর সুমন্ত পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম। দেখো পায়ের পাতাটাও ভেজে না, এতটুকুই জল আছে এখানে। ঝর্ণার জলে প্রচুর মজা করে, খুব সুন্দর, দারুণ, জলটা খুব ঠান্ডা আর দারুণ মজা হলো। পাটা যেন বরফ হয়ে গেছে। ভিডিও খুব মজা করলাম। করলাম। এখন আবার যাচ্ছি, এখানে একটা মন্দির আছে মন্দির না? আছে, শিব ঠাকুরের মন্দির আছে, সেই শিব ঠাকুরের মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। এগোচ্ছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। পড়ে গেছিল তো। জায়গাটা চিনতে পারছো নিশ্চয়ই, কাল বিকালে এসেছিলাম। এটা তাবাকুশির ছোট্ট একটা মার্কেট, এখনো খোলেনি, আর এখানকার সিকিউরিটি গার্ডরা এখনো ঘুমাচ্ছে। দেখো মন্দিরটাই চলে এসেছি, শিবধাম। এই পুরো তাবাকুশিতে এই ছোট্ট একটা মহাদেবের মন্দির। ছোট্ট না, অনেকটা এরিয়া নিয়ে অনেকটাই বড় মন্দির। তবে এই মন্দিরের আশেপাশে কোথাও ফুলের দোকান নেই, যে কেউ যদি চায় পূজা দিতে, ফুল বা পূজার মিষ্টি কিছু নিয়ে পূজা দেবে, সেটা পসিবল নয়, কিছুই নেই। তাই আমাদেরও কিছু দেওয়া হয়নি। মন্দিরে ঢুকে ঠাকুরকে একটু জাস্ট প্রণাম করলাম আর চারিপাশটা একটু ঘুরেই দেখলাম। একটু নমস্কার করলাম, মনে শান্তি। বাই বাই।
ঘোরাটোরা হয়ে গেছে, এখন আমরা কটেজে ফিরে যাচ্ছি। আমাদের 10:30টায় গাড়ি আছে, ব্রেকফাস্ট করার জন্য ডাকছে, ফোন করলো। তখন ব্রেকফাস্ট করবো, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে সব গুছিয়ে গেছি, আবার বেরিয়ে পড়বো। মনটা খুব খারাপ, কারণ আজকে ব্যাক টু কলকাতা, আবার বাড়ি ফিরতে হবে। দেখতে দেখতে কিভাবে দিন চলে গেল বলো। চলে এসেছি কটেজের সামনে, হাঁপিয়ে গেছি এইটুকু, আস্তে আস্তে বলো। মিটিং হচ্ছে এখানে, একটু পরে বেরিয়ে যাবো। সবার এসেছি কিছু এই হ্যাঁ ফুটো করো ফুটো করো, এই পুরো এমনি ফুটো হয়ে গেছে। এই বাবা এই মনে হয়েছে খুশি। এটা হলো আমাদের ব্রেকফাস্ট টেবিল, আর যেখানে এখন ইনম্যাচিওর অ্যাক্টিভিটি হচ্ছে আমরা সবাই করছি। ও বাবা, তোমারটা থেকে আমারটা বেশি। সবাই করছে। গুড মর্নিং। তার নাম কি জানো? তার নাম কিয়ান। কিয়ান সুবা। জানো তো, এই হটপটটা দেখে আমার মনে পড়ছে ধৈর্যের কথা। ওখানেও আমাদের এত বড় একটা হটপটেই রুটি রেখেছিল, আর আজকে এখানে লুচি রাখা সুমন হচ্ছে। আগে চলে গেছে ব্রেকফাস্টটা করে, ও ফ্রেশ হয়ে নেবে। আর এখন আমি যাচ্ছি, ওরা সব এখনো খাবার টেবিলে রয়েছে, ব্রেকফাস্ট টেবিলে। তো আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি করে যাই, একটু স্নানটা করবো, নাহলে আর ভালো লাগছে না। এই দিকটা সমতলের দিকটা তো একটু গরম আছে। করে ফ্রেশ হয়ে গুছিয়ে নিই, সব বেরোবো আবার। চলো, এখানে বসে আছি, বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের গাড়িও চলে এসেছে। আর ভিডিও করা হয়নি, মানে দেরি হয়ে গেছে বলে সুমন তাড়াহুড়ো করে আমাদের লাগেজ ব্যাগ ট্যাগগুলো সব গাড়িতে তুলে দিয়েছে। ওদিকেও সবাই রেডি হয়ে একটা রুমে বসে আছে, আর আমার লাগেজ তুলতে গিয়ে এত জোরে বৃষ্টি পড়েছে। সুমন ওদের রুমেই আর কি এখনো আমার জন্য ওয়েট করছে, আর আমি একা আমার রুমে রয়েছি। দেখো এদিকে কটেজটা আজকে ছেড়ে দিতে হবে, কটেজটা পুরো ফাঁকা। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে যাবো মিরিক, এখান থেকে মিরিক হয়ে মিরিকে একটু ঘুরবো ফিরবো, তারপরে একটু লাঞ্চ করবো, করে আবার ট্রেনে উঠে কিছু খাবার দাবার খেতে হবে রাত্রিবেলা। তো সেই খাবার দাবারগুলো কিনবো, কারণ আমরা ট্রেনের খাবার খাই না, ট্রেনের খাবারটা না ভালো লাগে না। তো তারপরে আর কি ব্যাক টু কলকাতা। তো চলো যাই, গাড়ি ওয়েট করছে। দিদি কি বৃষ্টি পড়ছে, তোমাদের একটু দেখাই। দেখো বৃষ্টি পড়ছে, কি জোরে বৃষ্টি পড়ছে, দেখেছো? এই ফাঁকা করে দিয়েছি, সব নিয়ে চলে গেছে। আমি শুধু আমার এই টাইপডটা নেবো আর ব্যাগটা নেবো, আর এখানে একটা জলের বোতল আছে, এটা নেবো, নিয়ে চলে যাবো। একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, কিন্তু জলের বোতলে টাইপডটা নিয়ে নিয়েছি। আমি বরং ওদের রুমে যাই, ওদের রুমে গিয়ে ওয়েট করি, সবার সাথে একটা আড্ডাও মারা হয়ে যাবে, তারপর একটু করে গাড়িতে উঠে যাবো। চলো তোমার দরজাটা কি বৃষ্টি হচ্ছে, সবাই এখানে এক জায়গায় হয়েছে। ওইদিকে সব টাকা পয়সার ব্যাপারে ব্যস্ত আছে, কটেজের বিল পেমেন্ট করতে হবে। শ্যাম্পু করেছি দেখো আজকে, আর আকাশ কাটছে, পাহাড় কাটছে, এখানকার পরিবেশ কাটছে, আমরা চলে যাচ্ছি, আমরাও কাটছি। বাড়ি গিয়ে আবার আবার দেখা হবে, আমরা এখন সবাই চলে যাচ্ছি। ছাতাটা কেন বার করে, যেহেতু আমি জানলার পাশে বসে বসে ভিডিও আর ব্লগ করতে করতে যাবো, সেই জন্য আমি বৃষ্টির মধ্যে আগে ভিজতে ভিজতে গাড়িতে উঠে গেছি সিটটা নেওয়ার জন্য, কারণ আমরা একটা গাড়িতেই সবাই যাবো, সেই জন্য এই পাশে বসে পড়েছি। আর ড্রাইভার দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি কোন পাশে ভিউটা বেশি পাবো, তো উনি বললো যে ওনার পেছনের সিটটাই বেশি ভিউ পাবো, তাই বসে পড়েছি। বৃষ্টি পড়ছে দেখেছো, আর ওইদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি, ভিজতে ভিজতে চলে এসেছে, এই যে চলে এসেছে। আর ওই যে ওরা সবাই এখানে ওয়েট করছে, দেখো বৃষ্টি। সব চলে আসছে। হ্যাঁ, রাধা বললো এই পাশে দিয়ে যেতে হবে। খোলো খোলো, বেরিয়ে পড়লাম। এবার যাবো কোথায়? মিরিক না? শান্তদা कुछ कमेंट कीजिए। এই তো আমরা বেরিয়ে গেলাম, এবার বাড়ি যাবো। বাড়ি না, বাড়ি কেন? বাড়ি তো হ্যাঁ মিরিক, এখন মিরিক
পাহাড়ে এসে গোটা 5টা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো সেদিন এনজেপি থেকে ধরতে গেলাম, ধরতে থেকে তুমলিং, তারপরে সান্দাকাপু গেলাম, আর সান্দাকাপু থেকে সোজা তাবাকশি, এখন যাব মিরিক, তারপরে ব্যাক টু কলকাতা। পুরো পাহাড়ের সাথে ডিটাচ হয়ে যাব, এটা ভেবে সত্যিই আমার কান্না পাচ্ছে। আকাশ যেভাবে ভেঙে চড়ে বৃষ্টি দিচ্ছে, মনে হচ্ছে যেন আমার কান্নাটা ওই কেঁদে দিচ্ছে। আমি পাহাড়কে ভীষণ ভালোবাসি, সত্যি জীবনে সুযোগ পেলে আবারও পাহাড়ে ছুটে আসবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব